রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে হুজুর পাক যখন এলানে নবুয়ত করলেন, এলানে নবুয়ত করার পরেতে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিতে আরম্ভ করলেন। আবু বকর সিদ্দিককে লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিলেন, ওমর ফারুক হুজুরকে লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিলেন, উসমান গনি হুজুরকে লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিলেন। এরকম ভাবে হুজুর পাক লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিতে আরম্ভ করলেন। আবার আল্লাহ পাক বললেন, এবার হাবিবা লুকিয়ে লুকিয়ে নয়, এবার প্রকাশ্য দাওয়াত দেন। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবলে আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেলেন, সবাইকে এক জায়গায় জড়ো করলেন, এলান করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছে আল্লাহ পাকের রাসূল। এলানে নবুয়ত করে হুজুর পাক দ্বীনের দিকে ডাকতে আরম্ভ করলেন, ওয়াহদানিয়াতের দিকে ডাকতে আরম্ভ করলেন, আল্লাহ পাকের দিকে ডাকতে আরম্ভ করলেন, কিয়ামতের কথা বললেন, পুলসিরাতের কথা বললেন, মরার পরে জীবনের কথা শোনালেন, জাহান্নামের ব্যাপারে বললেন, জান্নাতের ব্যাপারে বললেন, আল্লাহ পাকের দিদারের ব্যাপারে বললেন, আমরা কোথা থেকে এসেছি তার ব্যাপারে বললেন, আমাদের আব্বা জান আদম সফিউল্লাহ কে ছিলেন, তিনি কোথা থেকে এসেছিলেন তার ব্যাপারে বললেন, হযরত মুসা কালিমুল্লাহর ব্যাপারে, সমস্ত নবীদের ব্যাপারে শোনালেন। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে আরম্ভ করলেন, তিনি দিনের শান অনুযায়ী দাওয়াত দিতে আরম্ভ করলেন। হুজুরের দাওয়াতে 13 বছরে মক্কা শরীফে 450 থেকে 500 জন ঈমানের কালমা পড়ে মুসলমান হলেন। হুজুর মক্কা শরীফে হিজরত করে মদিনা শরীফে চলে গেলেন। বদর হলো, উহুদ হলো, খন্দক হলো, হুনাইন হলো, জাঙ্গে মুতা হলো, ইয়ারমুক হলো, তাবুক হলো, আল্লাহ পাকের হুকুমে আর ফাতে মক্কা হয়ে গেল। আস্তে আস্তে মানুষ ইসলামের দিকে আসতে আরম্ভ করলো। একটা দুটো তিনটে করে 1000 2000 5000 করে 10000 20000 50000 করে করে এই রকম ভাবে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে যখন হুজুর পাক ভাষণ দিতে আরম্ভ করলেন, হুজুরের সামনে 1,24,000 কমবেশ সাহাবা ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে সেরা বান্দা হয়ে সামনে দাঁড়িয়েছিল। যারা হবে না সুবহানাল্লাহ। যেখানে কেউ আল্লাহকে চিনত না, হুজুর পাকের 23 বছরের প্রচেষ্টায় 1,15,000 মতান্তরে 25,000, বেশিরভাগ রিওয়ায়াত 1,24,000 সাহাবা হুজুর পাকের সামনে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 23 বছরে নামাজ এনে দিলেন, রোজা এনে দিলেন, হজ এনে দিলেন, যাকাত এনে দিলেন, তাকওয়া এনে দিলেন, তাহারাত এনে দিলেন, বেঁচে থাকার রাস্তা বলে দিলেন, কিয়ামতের কথা, আখিরাতের কথা, পুলসিরাতের কথা, মিজানের কথা, কি জামা পরবে, কেমন দাড়ি রাখবে, কিভাবে টুপি পরবে, কিভাবে জুতো পরবে, বিয়ে শাদী কেমন করে করবে, ব্যবসা বাণিজ্য কেমন করে করবে, ধার কেমন করে দেবে, ধার কেমন করে, সমস্ত কিছু লফজে কুল এমন একটা কোনো জিনিস নেই, ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো জিনিস বাকি নেই। হুজুর পাক সব বলে দিয়ে চলে গেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ। যদি একটা জিনিস হুজুর পাক বলতে বাকি রাখতেন তাহলে আরেকটা নবীর দরকার হতো। নবী যেহেতু আর আসবে না, হুজুর পাক শুরু থেকে শেষ পর্যন্ত, উপর থেকে নিচে পর্যন্ত পুরো সমস্ত কিছু জানিয়ে দিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একমাত্র নবী। 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বর দুনিয়ায় প্রেরণ করেছিলেন আল্লাহ পাক। সব নবীরা এসেছিলেন, তিনারা যখন এসেছেন কোন নবী বলে যায়নি যে দিন পরিপূর্ণ হয়ে গেল। একমাত্র হাবিবুল্লাহ আসার পরেতে বাকি ছিল, দিন পরিপূর্ণ হয় না, কারণ রাসূলুল্লাহ আসেন, হুজুর এসে যেতে দিন পরিপূর্ণ হয়ে গেল। আরাফাতের ময়দানে এই বিদায় হজে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছিলেন। আরাফাতের ময়দানে হুজুর পাক সওয়ারির উপরে সওয়ার ছিল। আল্লাহ পাকের কোরআনের আয়াত নিয়ে জিবরাইল আলাইহিস সালাম এসে চলে এলেন, এসে বলতে আরম্ভ করলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকে সেই দিন যেদিন আল্লাহ দ্বীনকে পরিপূর্ণতা দান করলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পুরো কমপ্লিট ইসলাম হয়ে গেল। একটা ফাঁক, কোন ফাটা, কোন ছিদ্র কিচ্ছু নেই, পুরা কমপ্লিট ইসলাম হুজুর পাক আমাদের দান করলেন। একবার জোরে বলেন আর জোরে হবে না সুবহানাল্লাহ। এমন একটা বিষয় আমি লফজে কুল বলছি, এই খবরদার বসে বসে বদমাইশি করবে, চুপ করে বসে অশ্বনে কথা ঢুকছে। স্কুলে জানতো আপনারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বলে দিলেন। এমন একটা জিনিস বিষয় নেই যেটা বলেন না, সব বলে পুরো ইসলাম বুঝিয়ে দিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের সবচেয়ে বড় নিয়ামত দিয়ে গেলেন। সেই নিয়ামতের নাম হচ্ছে ঈমান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কি দিয়ে গেলেন বলেন?
ঈমান। সারা জীবন নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াত দান খায়রাত ইবাদত আমল জিকির ফিকির করে মরবেন, ঈমান যদি না থাকে জাহান্নামে যাবেন। আর আল্লাহ না করেন কিচ্ছুই করবেন না, ঈমান নিয়ে যদি মরেন আল্লাহর জান্নাত যাবেন। সুবহানাল্লাহ বললেন। আমি নিজের দিকে খেয়াল করেই বলছি, আমাদের কাছে সবচেয়ে বড় সম্পদ কি? অনেকের কাছে দাড়ি নেই, অনেকের কাছে নামাজ নেই, অনেকে সুদ খায়, অনেকে মদ খায়, অনেকে জেনা করে, লুকিয়ে লুকিয়ে গুনাহ করে। আমার মুখে লুকিয়ে গুনাহ শুনলে তো মুখে থুতু ফেলবে। আমার মতন অনেক লুকিয়ে লুকিয়ে গুনাহ কারণেওয়ালা আছে না নেই? যদি আল্লাহ পাক প্রকাশ করে, ঘাড় ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে আর মুখে থুতু ফেলে দেবে। আমাদের সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় যেটা আমাদের সবচেয়ে বড় যেটা নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন, সেটার নাম হচ্ছে ঈমান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা কি বলেন? ঈমান। বলেন আলহামদুলিল্লাহ। হুজুর পাক আমাদের ঈমান এনে দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার শর্ত কি? ঈমান। দোজখ থেকে বেঁচে থাকার শর্ত কি? ঈমান। চির জান্নাতে যাওয়ার শর্ত কি? ঈমান। ঈমান যদি না থাকে বান্দা কোনদিন আল্লাহর নৈকট্য পাবে না। বান্দা কোনদিন ঈমান হারাদের আমল সব আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন পুড়ে যাওয়া ছায়ের মতো। পাশের পাহাড় আছে, দেখতে অনেক বড়, কিন্তু দমকা যখন হাওয়া আসবে না সব পাশ উড়িয়ে নিয়ে চলে যাবে, আর কিছু অস্তিত্ব থাকবে না। অতএব আমাদের সবচেয়ে বড় পাওনা, আমাদের সবচেয়ে বড় পাওয়া সেটা হচ্ছে কি? ঈমান। ঈমান কে এনে দিল? বলেন কে এনে দিল? আবু বকর সিদ্দিক ঈমানওয়ালা হলো কি করে? ওমরে ফারুক হুজুর ঈমানওয়ালা হলেন কি করে? উসমান গনি হুজুর ঈমানওয়ালা হলেন কি করে? হযরতে মাওলা আলী হুজুর ঈমানওয়ালা হলেন কি করে? ঈমান কে এনে দিল? তার মানে বুঝতে পারছেন আমি যে বলছি, আলোচনা করছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমান এনে দিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে রাসূলুল্লাহ ঈমান এনে দিলেন, সেই রাসূলুল্লাহ যাবার আগে ঈমান বাঁচানোর রাস্তা দিয়ে গেলেন। জোরে বলেন আর কি জোরে হবে না? সুবহানাল্লাহ। ঈমান হুজুর পাক এনে দিলেন, আর ঈমান বাঁচানোর রাস্তা রাসূলুল্লাহ বললেন। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে হুজুর পাক বলতে আরম্ভ করলেন, আমার সাহাবারা, সব নবীরা দুনিয়া থেকে একে একে চলে গেছেন, আমাকেও পর্দা নিতে হবে। এই জাহিলি দুনিয়া ছেড়ে আমাকেও আল্লাহ পাকের আখিরাতে যেতে হবে। আমার আল্লাহ পাক হুজুরের আখিরাতের ব্যাপারে বলেছেন, আলাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা। আমার হাবিব, দুনিয়া আখিরাত আপনার আরো উন্নত, আখিরাত আরো ভালো, আখিরাত আরো দরজাওয়ালা, আখিরাত আরো সম্মানওয়ালা, আখিরাত আরো রুতবাওয়ালা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবারা, আমাকে চলে যেতে হবে। তবে আমি চলে যাওয়ার আগে তোমাদের ঘরে দুটো জিনিসের সাথে পরিচয় করিয়ে দিয়ে যাচ্ছে, দুটো বিষয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে যাচ্ছে। এই দুটো জিনিসকে যদি মজবুতের সঙ্গে থেমে রাখতে পারো, মজবুতের সঙ্গে যদি দুটোকে ধরে রাখতে পারো, যে ঈমান আমি রাসূলুল্লাহ তোমাদের এনে দিয়েছে, এই ঈমান কোনোদিন জায়া হবে না। যে ঈমান আমি রাসূলুল্লাহ এনে দিয়েছি, আমি চলে যাচ্ছে, দুটো জিনিসের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে যাচ্ছে। এই দুটোকে যদি তোমরা মজবুত ভাবে ধরে রাখতে পারো, তোমাদের ঈমান জায়া হবে না, ঈমান নষ্ট হবে না, ঈমানের সাথে আল্লাহ পাকের দরবারে হাজিরি দিতে পারবে। এর হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক ঈমান এনে দিলেন, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার আগে ঈমান বাঁচানোর জন্য দুটো রাস্তা বলে দিলেন। একবার জোরে বলেন হুজুর পাক আছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, ঈমান হিফাজত হবে হুজুর পাকের রাস্তা ধরে। কথা ঠিক না বেঠিক বলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরি হায়াতে আছেন, কিছু সমস্যা হলে ডাইরেক্ট নবীর পাকের কাছে যাব, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করব, হুজুর হ্যাঁ বললে শরিয়াত হয়ে গেল, হ্যাঁ বললে জায়েজ হয়ে গেল, না বললে নাজায়েজ হয়ে গেল, আমাদের ঈমান বেঁচে গেছে। হুজুর পাক বলছেন, আমি চলে যাচ্ছি, পর্দা নিয়ে নিচ্ছি, সবাই চলে গেছে, আমাকেও যেতে হবে, আমিও পর্দা নিয়ে নিলাম। তবে হুজুর মরে যান না, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যান না, হুজুর পাক জিন্দা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা। হাদিস পাকের মধ্যে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক যখন খলিফা হয়েছিলেন, আবু বকর সিদ্দিক হুজুর ইন্তেকালের আগে ওসিয়াত করে গিয়েছিলেন যে আমার কবর তোমরা খুঁড়বে না, গোসল দেবে, জানাজা পড়বে, কাফন পরাবে, জানাজা সব হবে, কবর খুঁড়বে না। বলি আর
আমিরুল মুমিনিন কবর খুঁড়বো না, আপনাকে কোথায় দাফন দেবো? বলে আমার লাশ নিয়ে যে রাসূলুল্লাহ রওজা মুবারকের সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে হুজুর পাককে সালাম দেবে, সালাম দিয়ে হুজুর পাককে জিজ্ঞাসা করবে আবু বকর ইন্তেকাল হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ কোথায় দাফন হবে? যদি হুজুর পাকের দরজা খুলে যায় কিংবা হুজুর পাক কবর থেকে কবর মুবারক থেকে যদি আওয়াজ দেয়, তাহলে যেখানে বলবে সেখানে, যদি দরজা খুলে যায় হুজুরের পাশে আমার দাফন দিয়ে দেবে। ইন্তেকাল হয়ে গেলেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু হুজুর পাকের রওজা মুবারকে গিয়ে বললেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বন্ধু আবু বকর ইন্তেকাল হয়ে গেছে। বলার সাথে সাথে কবর মুবারকের ভিতর থেকে আওয়াজ এসেছিল উদখুলুল হাবিব ইলাল হাবিব, উদখুলুল হাবিব ইলাল হাবিব, উদখুলুল হাবিব ইলাল হাবিব। তিনবার রাসূলুল্লাহ বলেছিলেন বন্ধুকে বন্ধুর পাশেই কবর দিয়ে দাও। আচ্ছা যারা হবে না সুবহানাল্লাহ। এসব কথা সবাই শোনাবে না, এসব কথা সবাই শোনাবে না। জেনে রেখে দেবেন দুনিয়াতে তিন দলের লোক আছে। কয় দলের লোক? একদল কাফের, সামনের দুশমন, সামনে। আবু জেহেল কাফের ছিল, বদরের সামনাসামনি নবীর সাথে লড়াই করেছে, হুজুর পাককে সামনাসামনি পাথর ছুঁড়েছে, হুজুর পাককে সামনাসামনি ছোট বড় কথা বলেছে। একটা দল তাহলে কি হলো? কাফের, খোলা দুশমন। আর একদল মুনাফিক, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জাত, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জাত মদিনার সবচেয়ে বড় রাইসুল মুনাফিক, ওর থেকে বড় মুনাফিক আর কেউ ছিল না। কিন্তু হুজুর পাকের পেছনে নামাজ পড়তো, হুজুর পাকের দাড়ি সুন্দর দাড়ি রেখেছিল, হুজুর পাকের সুন্দর পাগড়ি পরেছিল, হুজুর পাকের সুন্দর টুপি পরেছিল, হুজুর পাকের সুন্দর জুব্বা পরেছিল, হুজুর পাকের কাছে দু জানু হয়ে এইরকম মাথা হ্যাট করে বসে থাকতো, মুনাফিক। আরেক দল হচ্ছে মুমিন। বলেন আলহামদুলিল্লাহ আমরা মুমিন। আমরা কি বলেন? ঈমানওয়ালা। একবার জোরে বলেন সুবহান। মুনাফিক মার্কা যারা, তারা হুজুর পাকের এসব কথা বলবে। হুজুর পাক জিন্দা, হুজুর পাক জিন্দা। হাদিস পাকের মধ্যে এসেছে আম্বিয়া কেরামদের জিসমকে খাওয়া মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। আমার আল্লাহ পাক তিনাকে জিন্দা রেখেছেন, হায়াতুন নবী, জিন্দা নবী। একবার জোরে বলেন সুবহান। হুজুর পাক আখিরাতে হায়াতুন নবী, জিন্দা নবী। একবার জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হায়াতে ছিলেন, যদি কোনো সমস্যা হতো সোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেত, হাল বেরিয়ে যেত, মসলার উত্তর বেরিয়ে যেত, সমস্যার সমাধান হয়ে যেত। হুজুর পাক পর্দা নিচ্ছেন, তাই হুজুর পাক বলছে আমি চলে যাচ্ছি পর্দা নিয়ে, তোমাদের জন্য দুটো জিনিস রেখে দিয়ে যাচ্ছে, এই দুটোকে মজবুত করে ধরলে তোমরা কোনোদিন আর বিপদে পড়বে না। প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করে দেন, বিয়াদি ক্ষমা করে দেন। ওই দুটো কি? যে দুটোকে ধরলে আমাদের ঈমান বেঁচে যাবে, যে দুটোকে ধরলে আমাদের ঈমান জায়া হবে না, যে দুটোকে ধরলে আমরা ঈমানে কামেল থাকতে পারবো, ঈমানের উপরে কায়েম মাকাম পাবো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রথমটার নাম হচ্ছে কোরআন শরীফ, কোরআন কিতাবুল্লাহ ও সুন্নতি। প্রথমটার নাম হচ্ছে কিতাবুল্লাহ, আমার আল্লাহ পাকের কিতাব। দ্বিতীয় নাম হচ্ছে সুন্নাত। এই দুটোকে যদি মজবুত করে ধরে রাখতে পারো, তোমরা জীবনে বেখিলাফ হবে না, জীবনে তোমাদের পথ বিগড়ে যাবে না, পথ তোমাদের খারাপ হবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য রিওয়ায়াতে বললেন আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে দিয়ে যাচ্ছে, দুটো বিষয় তোমাদের সাথে পরিচয় করিয়ে দিয়ে যাচ্ছে। এক নম্বর হচ্ছে কিতাবুল্লাহ, আর দ্বিতীয় নম্বর হচ্ছে কিতাবুল্লাহ। প্রথম হাদিসটাই কিতাবুল্লাহ সুন্নতি, আর দ্বিতীয় হাদিস আছে কিতাবুল্লাহ ও ইতরাতি আহলে বাইতে, কিতাবুল্লাহ ও ইতরাতে, কিতাবুল্লাহ ও আহলে বাইতে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটা কোরআন আর একটা সুন্নাত। অন্য হাদিসের মধ্যে এসেছে একটা কোরআন আর একটা আমার আহলে বাইত, আমার পরিবারকে রেখে দিয়ে যাচ্ছে। এই দুটোকে যদি তোমরা মজবুতের সঙ্গে ধরে রাখতে পারো, এই দুটোকে যদি মজবুত করে ধরে রাখতে পারো, তোমাদের ঈমান কোনোদিন নষ্ট হবে না। যেটা হবে না সুবহানাল্লাহ। একটা কি বলেন? কিতাব, আর একটা সুন্নাত। থাক থাক, আওয়াজ হবে। একটা কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব, আর হুজুর পাকের সুন্নাত। একই কথা অন্য রিওয়ায়াতে কিতাবুল্লাহ ও আহলে বাইত। দুটো হাদিসে কিন্তু কিতাবুল্লাহ কমন আছে, কিতাবুল্লাহ
কমন, আল্লাহর কোরআন শরীফ কমন আছে। দ্বিতীয় নম্বরটা পাল্টেছে, এক জায়গায় সুন্নাত এসেছে আর এক জায়গায় হুজুর পাকের পরিবার এসেছে। কিতাবুল্লাহ এক জায়গায়, দুটো জায়গায় কিতাবুল্লাহ আছে, কারণ এজন্যই কিতাবুল্লাহ চেঞ্জ হয় নাই, কারণ কিতাবুল্লাহ কোনো ইখতিলাফ নেই। কিতাবুল্লাহ কোনো ইখতিলাফ আছে? আয়াত নিয়ে কেউ ইখতিলাফ করে? সূরা ফাতিহা নিয়ে, সূরা ইখলাস নিয়ে, কোন সূরা নিয়ে একটা আয়াত নিয়েও কারো ইখতিলাফ আছে? সারা পৃথিবীর আলেম উলামা, সাধারণ মানুষের ইজমা, কুরআন যেটা বলেছে ওটাই। কুরআন নিয়ে কারো ইখতিলাফ নেই, ইখতিলাফ কুরআনে নেই। কিন্তু ইখতিলাফ কোথায় আছে? ইখতিলাফ সুন্নাতে আছে। কোথায় আছে? সুন্নাতে আছে। কোথায় আছে বলেন? কেউ বলে এখানে সুন্নাত হচ্ছে না, হয়নি আপনাদের এলাকায়, হচ্ছে না হয়নি। কেউ বলে এটা সুন্নাত, 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 কেউ বলে এটা সুন্নাত। কোরআনে ইখতিলাফ, আরে বলেন, কোরআন শরীফে ইখতিলাফ নেই। ইখতিলাফ কোথায় আছে? সুন্নাতে ইখতিলাফ আছে। উলামায়ে হযরতরা বলছেন, হাদিস পাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আহলে বায়াতের কথা বলেছে, যখন সুন্নাতে ইখতিলাফ হবে, তোমরা যদি আমার সুন্নাতের সবচেয়ে আলা নমুনা দেখতে চাও, আহলে বায়াতকে দেখো। আহলে বায়াত সুন্নাতের সবচেয়ে বড় আলা নমুনা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যখন সুন্নাতে ইখতিলাফ হবে, জান দেয়া যাবে না যাবে না, মরে যাওয়া যাবে না যাবে না, লড়াই করা যাবে না, যখন যে কোনো ব্যাপারে সুন্নাতে যখন ইখতিলাফ হবে, তোমরা কাকে ফলো করবে? আমার আহলে বায়াতকে ফলো করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য হুজুর পাক বললেন, আমি দুটো জিনিস রেখে দিয়ে যাচ্ছি, একটা আমার আল্লাহ পাকের কোরআন, একটা আমার পরিবার আহলে বায়াত। এই দুটোকে যদি কেউ মজবুতের সঙ্গে ধরে নেয়, আমার আল্লাহ তাকে ঈমান বাঁচানোর জন্য তৌফিক ইনায়েত করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তার ঈমান বেঁচে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুটোকেই ধরতে হবে। কি? দুটোকেই ধরতে হবে। কেউ যদি কোরআন ছেড়ে দিয়ে আহলে বায়াত ধরে, গোমরা হয়ে যাবে। কেউ যদি কোরআন ধরে আহলে বায়াত ছেড়ে দেয়, গোমরা হয়ে যাবে। কটা দরকার? দুটোকেই দরকার। উদাহরণ, আপনাদের এখানে মিলিটারি ক্যাম্প আছে না? হ্যাঁ, এই মিলিটারি ক্যাম্পে কেউ যদি নতুন জয়েনিং করতে চায়, যে আমি মিলিটারি অফিসার হব, কি মিলিটারিতে জয়েন করব, ইন্ডিয়ান আর্মিতে আমি সার্ভিস দেব, এই নিয়েতে কেউ যদি ঢোকে, মিলিটারিতে ঢুকতে গেলে শর্ত হচ্ছে দুটো। কটা? প্রথম শর্ত, যেটা ছাড়া মিলিটারি হতে পারবে না। কটা শর্ত বলেন? দুটো। এক নম্বর শর্ত হাইট, আর দ্বিতীয় নম্বর শর্ত চেস্ট। হাইট আর চেস্ট, এই দুটো ছাড়া যত বড়ই শিক্ষিত হোক, এই দুটো যদি না থাকে মিলিটারি হতে পারবে। যত বড়ই জ্ঞানী হোক, যত বড় অ্যাথলিট হোক, যত বড়ই প্লেয়ার হোক, এই দুটো যদি না থাকে সে মিলিটারি হতে পারবে না। কারণ মিলিটারি হওয়ার শর্ত হচ্ছে হাইটও লাগবে, চেস্টও লাগবে। হাইট আছে, চেস্ট নেই, মিলিটারি হতে পারবে না। চেস্ট আছে, হাইট নেই, মিলিটারি হতে পারবে না। মিলিটারি হতে গেলে কটা শর্ত যদি বলেন? দুটো। এই দুটোই লাগবে, দুটোই লাগবে। আচ্ছা, আমরা সবাই বললাম ঈমানওয়ালা। আমরা কি বললাম? প্রথমে আলোচনা হলো তো, আমরা সব কি ঈমানওয়ালা। ঈমানওয়ালা হওয়ার শর্ত কি? ঈমানওয়ালা হওয়ার শর্ত কটা জানেন আপনারা? যদি দাড়ি ঈমানের শর্ত হতো, তাহলে যাদের দাড়ি নেই তারা তো ঈমানওয়ালা নয়। যদি নামাজি শর্ত হতো, যারা নামাজ পড়ে না তারা তো ঈমানওয়ালা নয়। সুদ না খাওয়াই যদি শর্ত হতো, যারা সুদ খায় তারা সব, মাথায় ঢুকছে কি বোঝাতে চাইছে? ঈমানওয়ালা হওয়ার শর্ত হচ্ছে দুটো। কটা? দুটো। যার মধ্যে এই দুটো থাকবে, সে নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করতে পারবে। এক নম্বর শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ, আর দ্বিতীয় নম্বর শর্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, আপনাদের মধ্যে এই দুটো আছে না নেই? জোরে বলেন। আছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। দাড়ি সাজা হোক, বেনামাজি হোক, বেরোজগার হোক, গুনাহগার হোক, ফাসিক হোক, ফাজের হোক, সে নিকৃষ্ট জঘন্য গুনাহগার, কিন্তু সে ঈমানওয়ালা, তার ভিতরে টিম টিম করে ঈমান জ্বলছে, সে গুনাহগার, সে কাফের না।
সব কাফের যাবে জাহান্নামে, কিন্তু সব কাফের যাবে জাহান্নামে, কিন্তু সব জাহান্নামী কাফের নয়। ওখান থেকে আল্লাহ তুলবে, ঈমান শর্ত, ঈমান থাকার জন্য আল্লাহ তুলে হুজুর পাকের নালায়েন পাকের বরকতে তাদের করে জান্নাত দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান যেমন মিলিটারি হওয়ার শর্ত হচ্ছে দুটো, ঈমানওয়ালা হওয়ার শর্ত দুটো, ওইরকম ঈমান বাঁচানোর শর্ত কটা? দুটো। কুরআন, আহলে বায়াত। হুজুর পাক বলেছেন কুরআন, আহলে বায়াত দুটোকে একসাথে মজবুত করে ধরতে হবে। একটাকেও যদি তোমরা ছেড়ে যাও, ঈমান ছেড়ে যাও। একটাকেও যদি তোমরা ছেড়ে দাও, একটাকেও যদি মনে করে এ ছোট কমজোর বলে ছেড়ে দাও, তোমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, তোমাদের ঈমান বাঁচাতে পারবে না, তোমাদের ঈমান বাঁচাতে পারবে। কারণ কি? কারণ হচ্ছে কুরআন কথা বলে না। এই শুনছেন আপনারা? কুরআন শরীফ, কুরআন শরীফ কথা বলে না। কুরআন শরীফ কথা বলে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুটো একসাথে, দুটোকে মজবুত করে ধরতে হবে। কুরআন শরীফকে ধরতে হবে, আহলে বায়াতকে ধরতে হবে। কুরআন শরীফকে ধরতে হবে, আহলে বায়াতকে ধরতে হবে। এজন্যই ধরতে হবে কারণ কুরআন কথা বলে না, কুরআন কথা বলে না। খুব ভালো করে খেয়াল করে শুনেন, কুরআন কথা বলে না। কেউ যদি আল্লাহ না করে কুরআনের পৃষ্ঠাকে ছিঁড়ে দেয়, কুরআন তার প্রতিবাদ করে না। কেউ যদি কুরআনের আয়াতের ভুল মানে করে, কুরআন তার প্রতিবাদ করে না। কেউ যদি কুরআনের তাফসীর ভুল করে, কুরআন তার প্রতিবাদ করে না। কেউ যদি বলে কুল হুয়াল্লাহু আহাদ বলে, আর কেউ যদি বলে আল্লাহ দুটো, আল্লাহ না করেন, কেউ যদি বলে আল্লাহ দুটো, কুরআন তার গেরেমান ধরে না, কুরআন তার গর্দান ধরে না। কেউ যদি কুরআন শরীফে, কেউ যদি কুরআন শরীফে যেগুলো হারাম করে দেওয়া হয়েছে, কুরআন শরীফ যেগুলোকে হারাম করেছে, সেগুলো যদি সমাজে কেউ হালাল করতে চায়, কুরআন তার প্রতিবাদ করে না। কেউ যদি কুরআন শরীফে যেগুলো হালাল করে দেওয়া হয়েছে, কেউ যদি ওগুলোকে হারাম করতে চায়, কুরআন তার প্রতিবাদ করে না। হুজুর পাক বললেন কুরআন আহলে বায়াত একসাথে, কুরআন আহলে বায়াত একসাথে। কুরআন কথা বলে না, কুরআনের বিরোধিতা করলো কুরআন চুপ করে থাকে, কিন্তু কুরআনের বিরোধিতা করলে কুরআন চুপ করে থাকে। কুরআনের সাথে আহলে বায়াত আছে, আহলে বায়াত চুপ করে থাকে না, নিজের জান কুরবান করে দেয়, কিন্তু হক ছেড়ে দেয় না। যারা হবে না সুবহানাল্লাহ। কুরআন শরীফ, কুরআন শরীফ বেনিয়াজ, কারণ কুরআন মখলুক নয়। কুরআন বলেন মখলুক। আমি কি? মখলুক। আপনি কি? মখলুক। জমিন কি? মখলুক সৃষ্টি। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ওয়া ইয়াবকা রব কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত কিছু ফানা হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের জাত বাঁকা থাকবে। আল্লাহ পাকের জাত বাঁকা থাকবে। কুরআন কি? মখলুক। কুরআন যদি মখলুক হতো তাহলে কুরআনও কি হয়ে যেত? যারা বলেন ফানা হয়ে যেত। কুরআন কি ফানা হবে? আখিরি জামানায় কুরআনের কিতাবগুলো রয়ে যাবে, ভিতর থেকে আল্লাহ পাক আয়াতগুলোকে সব তুলে নেবে, সাদা হয়ে যাবে, সাদা। কথা ঠিক না? কুরআন আল্লাহ তুলে নেবে। কুরআন কোনদিন নষ্ট হবে না। কুরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মখলুক নয়। আল্লাহ বেনিয়াজ, আল্লাহ বেনিয়াজ। কত লোক আল্লাহকে মানে না, আছে না নেই? আরে কথা বলবেন তো। আল্লাহ কি খাওয়া বন্ধ করে দিয়েছে? আমার বড় হুজুর কেবলাকে, বড় হুজুর নাম শুনেছেন? দাদা হুজুর কেবলা বড় সাহেব, আমার বড় দাদু যান, তিনি বলতেন, তিনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি হিন্দুদের ব্যাপারে কি মনে করেন? শুনছেন আপনারা? অন্য ধর্মের লোককে আপনি কি মনে করেন? বলে আমি কি মনে করব? আমার আল্লাহ যেটা মনে করে আমিও সেটা মনে করি। শুনছেন আপনারা? অন্য ধর্মের লোক ঘৃণা করবেন না, ঘৃণা করবেন না। তারাও মানুষ, মানুষ হিসাবে তাদের করে ভালোবাসবেন, মানুষ হিসাবে তাদের করে ভালোবাসবেন। তো বড় হুজুর কেবলা বলতেন অন্য ধর্মের লোক
তিনাকে বল অন্য ধর্মের লোক আপনি কিরাম মনে করেন? তিনি বলতেন আমার আল্লাহ যেভাবে মনে করে আমিও সেভাবে মনে করি। বলে কি? বলে আল্লাহ পাক তাদেরকে খাওয়া বন্ধ করে দিয়েছে। মখলুক হিসাবে আল্লাহ তাদের খেতে দেয় না দেয় না? আমাদের আল্লাহ দেয় না দেয় না? কুকুরকে আল্লাহ দেয় না দেয় না? ছাগলকে আল্লাহ দেয় না দেয় না? সমুদ্রের তলার পাকের ভিতরে যে পোকাগুলো ছোট ছোট থাকে আল্লাহ তাদের ঘরে রুজির ব্যবস্থা করে দেন, আল্লাহ তাদের ঘরেও খাওয়ান। অতএব আমার আল্লাহ পাক বেনিয়াজ, কে আল্লাহকে ডাকলো আর কে ডাকলো না, আমার আল্লাহ পাক নাউজুবিল্লাহ যে ডাকেলে তাকে খাওয়া বন্ধ করে কি? আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কারো পরোয়া করে না। আল্লাহ কারো কুরআন ও বেনিয়াজ কারো পরোয়া করে না। কে কুরআন পড়লো কি কুরআন পড়লো না, এতে কুরআনের কিছু এসে যায় না। কুরআনের কেউ বিরোধিতা করলো কি কুরআনের কেউ যদি অপমান করে কুরআনের কিছু এসে যায় না। কুরআন চুপ করে থাকে, কিন্তু কুরআনের সাথে হুজুর পাক যে আহলে বায়াত দিয়ে গেছেন সে আহলে বায়াত চুপ করে থাকে না। এজিদ যখন কুরআন শরীফের হারামগুলোকে হালাল করছিল আর হালালগুলোকে হারাম করছিল, পুরা সালতানাত রাজতন্ত্র হিসাবে যখন দখল করে বসেছিল, কুরআন কথা বলেনি। আহলে বায়াতের উজ্জ্বল নক্ষত্র হুসাইন কারবালায় গিয়ে নিজের গর্দান কাটিয়ে ইসলামকে আবার জিন্দা করে দিয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? অতএব কুরআন বেনিয়াজ, কুরআনের বিরোধিতা করলে আহলে বায়াত মুখ খোলে। তাই কুরআন আর আহলে বায়াত দুটোকে আমাদের করে কি করতে হবে? মজবুত করে ধরতে হবে। একবার জোরে বলেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরআন আহলে বায়াত একসাথে কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আমি যখন হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবো, আমার সামনে কুরআন আর আহলে বায়াত একসাথে পেশ করা হবে। কুরআন আর আহলে বায়াতকে একসাথে হাজির করা হবে। তাই আমাদের সকলকে কি করতে হবে? কুরআন আর আহলে বায়াতকে দিলের মধ্যে রাখতে হবে, দিলের মধ্যে রাখতে হবে। কুরআনের হুকুম অনুযায়ী চলতে হবে। যখন কুরআনের হুকুমের বাধা চলে আসবে, কুরআনের হুকুমের বাধা চলে আসবে, আমাদের সকলকে আহলে বায়াতের রাস্তা ধরতে হবে। তাদের রাস্তা ধরে তাদের মতন করে আমাদের চলতে হবে। তারা যেভাবে কাজ করেছে আমাদের করে সেভাবে চলতে হবে। তারা যেভাবে আল্লাহ পাকের হুকুম মেনেছে আমাদের করে সেভাবে হুকুম মানতে হবে। এর নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, প্রশ্ন জাগতে পারে সব তো বুঝলাম, এবার আহলে বায়াতটাকে তাদের পরিচয় করিয়ে দেন। হুজুর পাক কাদের করে আহলে বায়াত ঘোষণা করেছেন? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর থেকে বর্ণিত, আমাদের আম্মা জান বর্ণনা করেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মধ্যে ছিলেন। বাড়ির কথা বাড়ির মেয়েরাই জানে, বাইরের লোক বলতে পারবে না। আম্মা জান ঘরের মেয়ে, আমাদের আম্মা জান হুজুর পাকের মহব্বতের আহলিয়া, হুজুর পাকের মহব্বতের আহলিয়া। হুজুর পাক আয়েশা সিদ্দিকা হুজুরকে সব আম্মা জানকে ভালোবাসতেন। আয়েশা সিদ্দিকা আম্মা জানকে হুজুর পাক ভালোবাসতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা আমাদের আম্মা জান, তিনি বর্ণনা করছেন আকা মাওলানা রাসূলুল্লাহ ঘরের মধ্যে আছে, হুজুরের গায়ে একটা চাদর আছে, হুজুরের মুবারক বাদান কামলি দিয়ে ঢাকা, হুজুরের মুবারক বাদান কামলি দিয়ে চাদর দিয়ে ঢাকা। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। হযরত হাসান ছোট ছোট মুবারক পা ফেলে ফেলে আর নূর ছড়িয়ে ছড়িয়ে আস্তে 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 আরম্ভ করলেন। হুজুর পাক হযরত হাসান হুজুরকে ডাকলেন, চাদরের মধ্যে ঢুকিয়ে দিলেন। হযরত হুসাইন হুজুরকে ডাকলেন, চাদরের মধ্যে ঢুকিয়ে দিলেন। তারপরে হযরত ফাতেমা হুজুর এলেন, তিনাকে চাদরের মধ্যে ঢুকিয়ে দিলেন। হযরত আলী হুজুর এলেন, তিনাকে চাদরের মধ্যে ঢুকিয়ে দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর চাপা দিয়ে দিলেন। চাদর চাপা দিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন, আল্লাহ পাক আমার পক্ষ থেকে এই চারজনকে আমার আহলে বায়াত ঘোষণা করে দিলাম। যারা হবে না সুবহানাল্লাহ? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত আলী, ফাতেমা, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই চারজন হচ্ছে হুজুর পাকের পরিবার। পৃথিবীর সব পরিবার ছেলের মাধ্যমে নাসাল চলে, হুজুরের ফাতেমা হুজুরের মেয়ের ঘর থেকে হুজুরের নাসাল চলে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক বলেছেন এই মেয়েওয়ালা আমার সব মেয়ে ছেলেরা, হুজুর পাকের ছেলেকে আল্লাহ পাক ডেকে নিয়েছিলেন। তাইয়্যিব, তাহের, কাসেম, ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আজমাইন গণ সব আল্লাহ পাকের ডাকে সারা দিয়ে চলে গিয়েছিলেন। হুজুর পাকের মেয়েরা বড় ছিল, উম্মে কুলসুম হুজুর, রুকাইয়া হুজুর, ফাতেমা হুজুর, হুজুর পাকের সব মেয়েরা বড় বড়। হুজুর পাক বললেন আমার
আহলে বায়াত ঘোষণা করলাম, ফাতেমা, আলী, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই চারজন হচ্ছে আমার আহলে বায়াত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই চারজন হচ্ছে আমার আহলে বায়াত। কুরআন, আহলে বায়াত একসাথে। আহলে বায়াত কে ধরে মাথায় চলে এলো তো কে আহলে বায়াত? প্রশ্ন জাগতে পারে যারা জানেন হুজুর পাকের বিবিরাও তো আহলে বায়াত, প্রশ্ন জাগতে পারে। হ্যাঁ, হুজুর পাকের বিবিদের ঘরে আল্লাহ কুরআনে আহলে বায়াত করেছে। আল্লাহর তরফ থেকে হুজুর পাকের বিবিরা আহলে বায়াত, নবী পাকের তরফ থেকে আলী, ফাতেমা, হাসান, হুসাইন আহলে বায়াত। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? দুনিয়াতে একদল আছে, দুনিয়াতে একদল আছে যারা কুরআনকে সম্মান করে, আহলে বায়াতকে সম্মান করে না। এজিদের তারিফ করে, এজিদের নাম করে, এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে। একদল আছে না? নেই? একদল আছে, এরা গুমরাহ। এরা কি বলেন? গুমরাহ, গুমরাহ। উল্টো দিকে একদল আছে আহলে বায়াতকে সম্মান করে, আহলে বায়াতকে তাজিম করে, আহলে বায়াত যেন খুন বের করে, কুরআনকে অস্বীকার করে, কুরআনকে অমান্য করে। এরাও গুমরাহ, এরাও গুমরাহ। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা আহলে সুন্নাতুল জামাত। আমাদের সিনাতে কুরআন, আহলে বায়াত একসাথে আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ? আমি বলেছি মুক্তাদায়ে হাল অনুযায়ী কথা বলি। আপনাদের চেহারা, আপনাদের শোনা, আপনাদের আমার দিকে তাকিয়ে থাকা অনেক কিছু বলছে, অনেক কিছু বলছে। আর হিকমত কে দিয়েছে? মানুষকে হিকমত কে দিয়েছে? বলেন, আল্লাহ দিয়েছে। হিকমত আল্লাহ দিয়েছে। তো আপনারা বিভিন্ন সমাজের মানুষের সঙ্গে মেশেন, বিভিন্ন জায়গায় বসেন, উঠা বসা করেন। আমি আপনাদের একটু খোলা বলে দিই, কোন আলেম ভাগ করেন মুসলমানদের, কোন মাওলানা, কোন মুফতি মুসলমানদের ভাগ করে যায় না। কেউ পারবে না, পারেলে কোনোদিন হবেও না। ভাগ রাসূলুল্লাহ করেছে। কে করেছে? জোরে বলেন। দেখবেন অনেকে বলে শিয়া, সুন্নি, আহলে হাদিস, লামাজাবি, গায়ের মুকাল্লিদ, এই ফুরফুরা, দেওবন্দ। শোনেন, ভাগ রাসূলুল্লাহ করে দিয়ে গেছেন। হুজুর পাকের সহিহ হাদিসের মধ্যে এসেছে, হুজুর পাক বলেছেন মুসা আলাইহিস সালামের উম্মত ৭২ ভাগে ভাগ হয়েছিল, আমার উম্মত ৭৩ ভাগে ভাগ হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতুন, সব জাহান্নামে যাবে, একটা আল্লাহর জান্নাতে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ? জেনে রেখে দেবেন, আহলে সুন্নাতুল জামাত কোনো ভাগ নেই। আহলে সুন্নাতুল জামাতে কোনো ভাগ নেই। অনেকে বলে তাহলে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আরে গাধা, এটা ভাগ নয়, চার মাযহাব। এই মাযহাব এক, চার ইমাম। আমরা চার ইমামকেই মানি। যদি ভাগ হতো আমরা বলতো শাফি হুজুরকে মানি না, যদি ভাগ হতো আমরা বলতাম মালিক হুজুরকে মানি না, যদি ভাগ হতো আমরা আহমদ বিন হাম্বলের কথা কেন শুনবো, যদি ভাগ হতো কেউ বলতো ইমামে আজমকে কেন মানবো না। ইমামে আজম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল, এই চার ইমামই আমাদের জান। আর আল্লাহ পাকের শুকর, আমি চার ইমামেরই মুবারক রওজা মুবারকে গিয়ে হাজির দিয়েছি। ইমাম আজম আবু হানিফা হুজুরের রওজা, ইমামে শাফি হুজুরের রওজা, ইমাম মালিক হুজুরের রওজা, ইমামে আহমদ বিন হাম্বল হুজুরের রওজা, ইমাম শাফি হুজুরের রওজা, ইমামে আজম আবু হানিফা হুজুরের রওজা বাগদাদে, ইমামে আহমদ বিন হাম্বল হুজুরের রওজা বাগদাদে, ইমাম শাফি হুজুরের রওজা মিশরে, ইমাম মালিক হুজুরের রওজা হুজুর পাকের কদমের গোড়ায় জান্নাতুল বাকিতে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মাথায় রাখতে হবে ভাগ। আমি যে বলছি একদল কুরআনকে মানে, আপনারা মনে মনে করছেন এটা ভাগের কথা, এটা হাকিকাত, আপনাদের শুনতে হবে। কুরআন শরীফে ঘটনা আছে, উলামায়ে হযরতরা জানেন। মুসা আলাইহিস সালামের উম্মত, হুজুর পাকের বনি ইসরাইল যারা হুজুর পাকে চলে, ওনারা 12টা কাবিলা ছিল। কটা কাবিলা ছিল বলেন? বলেন 12 কাবিলার 12 সরদার ছিল। আবার মুসা আলাইহিস সালাম লাঠি মারলেন, কটা চশমা বেরোলেন? 12। কটা? আমি নিজেই চশমা দেখে এসেছি, 12টা চশমা আল্লাহ পাক দেখিয়েছেন আমাকে। মিশরে এখনো আছে, মিশরে তুর পর্বতে যাচ্ছিলাম, ওখান থেকে ফিরে আসার সময়
গাড়ি দাঁড় করানো হলো, জায়গাটা বন্ধ ছিল। আল্লাহ পাকের কুদরত, ওরা ড্রাইভার সাহেব যে ছিল সে কি কথা বললো, বলে কিছু টাকা দিলে অনেক জায়গায় অনেক কাজ হয়, কথা ঠিক না বেঠিক? কিছু টাকা পয়সা দিয়ে ভিতরে ঢুকলাম, 12টা কুয়া ওখানে আছে। আর পাশেই হযরতে ঈসা রুহুল্লাহ হুজুরের আম্মাজান মারিয়াম হুজুর বাচ্চা হুজুরকে যখন কোলে নিয়ে হুজুর দূরে চলে গিয়েছিলেন, কোলে নিয়ে যে গাছের গোড়াটাই বসছিলেন, সেই গাছের গোড়া, সেই গাছ এখনো আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দেখিয়েছে। তো উলামায়ে হাজরাতরা বলছেন, যদি মুসা আলাইহিস সালামের মাননেওয়ালা এক দলের পানি খাওয়ার জন্য 12টা চশমা হয়, আমার হুজুর পাকের আহলে সুন্নাতুল জামাতের পাম্প একটাই, পানি একটাই, 12টা। এই মুসা আলাইহিস সালাম 12টা নল করেছে, হুজুর পাকের নল হচ্ছে 4টে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পানি সব মদিনা থেকেই আসছে, জোরে বলেন সুবহানাল্লাহ। রুহানি সব মদিনা থেকেই আসছেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এর দলিল কুরআন শরীফ আল্লাহ বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর হুকুম মানো, রাসূলের হুকুম মানো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং উলিল আমর তাদের নির্দেশ মানো। উলিল আমরকে যারা মাসলার ইস্তেমবাত করতে পারে। হুজুর পাকের উম্মতে সবচেয়ে বড় মুজতাহিদ ইমামে আযম আবু হানিফা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যার নির্দেশ মানা স্বয়ং আল্লাহ কোরআনে হুকুম করে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এসব কথা সবাই বলবে। তো যাই হোক, একদল আছে গুমরাহ, যারা কুরআন মানে আহলে বায়াত মানে না। আরেক দল আছে আহলে বায়াত মানে কুরআন মানে না। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমাদের দিলে কুরআনও আছে, আহলে বায়াতও আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআন শরীফে আল্লাহ পাক বলছেন, আমার হাবিব দুনিয়ার মানুষকে জানিয়ে দাও। যখন আয়াত নাযিল হচ্ছিল, তখন আমরা ছিলাম না, সাহাবা হুজুরা ছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আমার টাইম কতক্ষণ? 12:30 পর্যন্ত তো জলসা, 12:30 শেষ হবে। হ্যাঁ, এ তো 11:40 হয়ে গেছে। বুঝতে পারি আমার ওয়াজ কি আপনাদের কষ্ট হচ্ছে? ঘুমাবেন না, আমি দেখছি যে ঘুমোচ্ছিল, তার মানে তো আমার ওয়াজ ঠিক পছন্দ হয়নি। হ্যাঁ, হ্যাঁ, ঘুমাবেন না, ধ্যান দেন। 1 ঘন্টা 2 ঘন্টার জন্য আমরা বসেছি, নবী আর আসবে না, যা হবে জান্নাতের বাগান থেকে হবে। তোমাদের কপাল ফাটা। আমি কি করবো যে জুনায়েদ ওয়াজ করছে? জামানা এমনও ছিল, খাজা মাইনুদ্দিন ওয়াজ করেছেন, মুজাদ্দিদ আল পেশানি ওয়াজ করেছেন, বাহাউদ্দিন নকশবন্দি ওয়াজ করেছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়াজ করেছেন, ইমামে আজম ওয়াজ করেছেন, ইমামে শাফি ওয়াজ করেছেন, জুনায়েদ বাগদাদি ওয়াজ করেছেন, সিরি সাক্তি ওয়াজ করেছেন, শাহজালাল ওয়াজ করেছেন, সাহাদাত ইয়ামিনী ওয়াজ করেছেন। আপনার 24 পরগনার লোক মুজাদ্দিদ জামান ওয়াজ করেছেন, বসিরাত আল্লামা রুহুল আমিন ওয়াজ করেছেন। একটা জামানা ছিল। এখন আল্লাহ যা দিয়েছে তাতেই সন্তুষ্ট হন। ফিকির করবেন, চিন্তা ভাবনা করবেন, নিজের পা বাঁচান। জেনে রেখে দেবেন, কিয়ামতের ময়দানে আপনি এই বলে আল্লাহর কাছে বাঁচতে পারবেন না যে আল্লাহ বুঝতে পারিনি, আমি জানিনি, ওর কথা শুনে নবীকে মরা বলেছিল। আল্লাহ পাক কি বলবেন? ও তোমার কোনো দোষ নেই, ওর কথা শুনে। আচ্ছা, ও জাহান্নামে যাক, তুমি জান্নাতে যাও, এটা বলবে? আল্লাহ বলে, তোর সঙ্গে তুইও জাহান্নামে যা। কথা ঠিক না বেটি? তাই কুয়ান ফুসাকুম আহলিকুম নার, নিজে বাঁচো, নিজের পরিবারগুলোকে বাঁচাও, আল্লাহ কোরআনে বলেছে। কারো পাল্লা। আমি যেটা বলছি এগুলো শুনে আল্লাহ বিবেক দিয়েছে। জানোয়ার তো নয় আমরা যে গলায় দড়ি বেঁধে, যেখানে গাধা তো নয় যে যা পূজা চাওয়াবে বুঝ জ্বালিয়ে চলে যাবে। সোনা আছে না, হিরে আছে না, মণি আছে না, মুক্তা আছে না, পিসাব আছে না, পাইকানা আছে, দেখবো না। গাধা তো নয়, রাগ করেন না, যাতে দিলের মধ্যে ঢোকে। গাধা তো নয়, আল্লাহ মানুষ করে আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা করে পাঠিয়েছে। তাই যে যা বলছে শুনে মাথা হ্যাঁ হ্যাঁ করবেন না। আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, ফিকির করে সেই অনুযায়ী চলবেন। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কুরআন শরীফে বলছেন কি? আল্লাহ পাক বলছেন, কুল, আমার হাবিব বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি কোনো বদলা চাই না। কিসের? তোমাদের ঘরে যে ঈমান এনে দিয়েছে। এই শুনছেন? প্রথমে চলে এলাম, ঈমান কে এনে দিল আমাদের ঘরে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা, আমার হাবিব
আপনি মানুষকে শুনিয়ে দেন, জানিয়ে দেন, বলে দেন তাদের কাছ থেকে কোনো বদলা চান না, কোনো আজর চান না, কিচ্ছু তাদের কাছ থেকে চান না। কি চান? আমি বলে দেন ইল্লাল মুবাদ্দাতা ফিল কুরবা। হুজুর বললেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছ থেকে ঈমান জেনে দিলাম, নামাজ জেনে দিলাম, রোজা জেনে দিলাম, জাহান্নাম থেকে বাঁচার যে রাস্তা বললাম, জান্নাতে যাওয়ার যে রাস্তা বললাম, জাহান্নামে তোমরা পড়ে গিয়েছিলে, জাহান্নাম থেকে তুলে আমি যে জান্নাতি করে দিয়ে গেলাম, এর বদলাতে আমি তোমাদের কাছ থেকে কিচ্ছু চাই না, শুধু এটুকুন চাই ইল্লাল মুবাদ্দাতা ফিল কুরবা, আমার কাছের যারা আছে তাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো। কে বলছেন? আল্লাহ পাক বলছেন। এই আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, হুজুরের মাধ্যমে বলাচ্ছেন ইল্লাল মুবাদ্দাতা ফিল কুরবা, আমার কাছে করিবে যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। হুজুর পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার করিবে কারা? হুজুর বললেন কে? হুজুর বললেন আলী, ফাতেমা, হাসান, হুসাইন আমার সবচেয়ে কাছের। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে কি করতে হবে? ঈমান বাঁচানোর জন্য আমাদের সকলকে কোরআন শরীফ ধরতে হবে, আহলে বায়াতকে ধরতে হবে, কোরআন শরীফকে ধরতে হবে, আহলে বায়াতকে ধরতে হবে। কোরআন আর আহলে বায়াত যদি দিলের মধ্যে থাকে, তার ঈমান আল্লাহ বাঁচিয়ে দেবে, তার ঈমান আল্লাহ বাঁচিয়ে দেবে। কোরআন আর আহলে বায়াত সিনার মধ্যে যদি রেখে দেন, তার ঈমান আল্লাহ পাক বাঁচিয়ে দেবে। জেনে রেখে দেবেন, আমরা হুজুর পাকের কালেমা পড়ে নিয়েছে, আমরা হুজুর পাকের কালেমা পড়ে নিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, কেউ একজন মুমিন হতে পারবে না হাত্তা কুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ না সে আমাকে ভালোবাসছে, হাত্তাকে যতক্ষণ না সে আমাকে ভালোবাসছে, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তার বাপ মা তার ছেলে বলে, তার বাপ মা তার ছেলে বলে, ওয়ান নাস আজমাইন, এবং সমস্ত মানুষের থেকে বেশি আমি নবীকে না ভালোবাসলে সে কোনোদিন মুমিন হতে পারবে না। অন্য হাদিস পাকের মধ্যে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু বলছেন, তার জানের থেকেও বেশি যদি রাসূলুল্লাহকে না ভালোবাসে সে মুমিন হতে পারবে না, সে মুমিন হতে পারবে না। বাপের থেকে বেশি নবীকে ভালোবাসতে হবে, মায়ের থেকে বেশি নবীকে ভালোবাসতে হবে, আর নিজের জানের থেকে বেশি রাসূলকে ভালোবাসতে হবে, সমস্ত মানুষের থেকে বেশি রাসূলকে ভালোবাসতে হবে, ভাইয়ের থেকে বেশি রাসূলকে ভালোবাসতে হবে, বোনের থেকে বেশি রাসূলকে ভালোবাসতে হবে, মাল সম্পদের থেকে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। এর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, হুজুর পাক বলছেন অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না কোনো বান্দা নিজের পরিবারের থেকে আমার পরিবারকে বেশি না ভালোবাসছে, আর নিজের বংশের থেকে আমার বংশকে না ভালোবাসছে, আর নিজের জাতের থেকে আমার জাতকে যতক্ষণ না সে ভালোবাসছে সে মুমিন হতে পারবে না। তাই আমাদের সকলের দিলের মধ্যে যদি ঈমানকে বরকরার রাখতে চায়, বাবার থেকে বেশি, মায়ের থেকে বেশি, নিজের জানের থেকে বেশি, মানুষের থেকে বেশি, পরিবারের থেকে বেশি, বংশের থেকে বেশি, নিজের জাতের থেকে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। যারা ভালোবাসবে তাদের দিলের মধ্যে আমার আল্লাহ ঈমান বরকরার রেখে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। এবার আপনারা সবাই এক বাক্যে বলেন, আপনারা সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? বলেন রাসূলুল্লাহ। প্রশ্ন একটা, আল্লাহ কোথায় গেল? ওরাম বলেন, এরম ভাবেন না। হ্যাঁ, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মাসনাবী শরীফে এর উত্তর দিয়ে গেছেন। যারা শুধু বলে আল্লাহ, আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা, আল্লাহর বলা হচ্ছে না তো, এরকম করে না, করে না? তাদের জন্য হুজুর মাসনাবী শরীফে উদাহরণ দিয়ে গেছে। হুজুর বললেন যে বন্দিপুর মাসে পড়ে, তো এই হাফেজ সাহেব মাসে পড়ে, আল্লামা জালালউদ্দিন রুমি বলছেন এক ছাত্র ছিল টেরা। কিরাম ছিল, কিরাম ছাত্রটা টেরা। দেখেন না, টেরারা একটাকে দুটো দেখে, টেরারা একটাকে দুটো দেখে। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, তার উস্তাদ ছাত্রকে বলল, এই ছাত্র যাও, ওই ভিতরে একটা সেলফ আছে, তাক আছে, ওই তাকে একটা কাঁচের বয়েম আছে, ওটাকে নিয়ে এসো। আর ও ভিতরে ঢুকে কাঁচের বয়েমের দিকে তাকিয়ে বলছে, জালালউদ্দিন রুমি বলছে, তাকিয়ে বলছে যে উস্তাদ ডান দিকে তেলি যাবো না বাঁ দিকেরটা? তখন উস্তাদ বলে, টেরাপুনা ছাড়, বোতল একটাই আছে, লিয়া বাইরে বেরিয়ে বলে, উস্তাদ ডান দিকে যা, ওখানে একটাই বোতল আছে, লিয়া। আবার গিয়ে চিল্লাচ্ছে, উস্তাদ ডান দিকেরটা না বাঁ দিকেরটা? তখন উস্তাদ রাগে বলে, একটা ভেঙে দে, একটা লিয়া। যখনই একটা ভেঙে দিয়েছে, কি হয়েছে?
দুটো বোতলই, তার চোখে দুটো বোতলই ভেঙে গেছে। তোমরা যা উস্তাদ দুটো বোতলই ভেঙে গেছে, মাথায় ঢুকছে। আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি বলছে, যারা দুনিয়াতে ওই রকম তারার মতন আল্লাহর মহব্বত আলাদা করেছে, নবীর মহব্বত আলাদা করেছে, আল্লাহর ভালোবাসা আলাদা করেছে, নবীর ভালোবাসা আলাদা করেছে, আলাদা করে যারা দুনিয়াতে নবীর মহব্বতের শিশি ভেঙে দিচ্ছে, কিয়ামতে দেখবে আল্লাহর মহব্বতের শিশি ভেঙে গেছে। আল্লামা জালালউদ্দিন রুমি বলছে, না, কোরআনের মহব্বত আল্লাহর মহব্বত, নামাজের মহব্বত আল্লাহর মহব্বত, রোজার মহব্বত আল্লাহর মহব্বত, কাবার মহব্বত আল্লাহর মহব্বত, হাজর আসওয়াদের মহব্বত আল্লাহর মহব্বত, নবীর মহব্বত আল্লাহর মহব্বত। যারা চোখলা হয়ে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, নবীর মহব্বত, আল্লাহর মহব্বত একটাই মহব্বত মনে করে সিনাতে রাসূলুল্লাহর মহব্বত জড়িয়ে রেখেছে, কিয়ামতে দেখবে যে আল্লাহর মহব্বতের শিশি আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। অতএব হুজুরের মহব্বত, আল্লাহকে আল্লাহ আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কি বলেন? আল্লাহর কোন আকার আছে? আল্লাহ আকার? আল্লাহ কি নিরাকার? না, নিরাকার বললে ইমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ আকার নয়, আল্লাহ নিরাকার নয়, আল্লাহ আকার নিরাকারের সৃষ্টিকর্তা, সৃষ্টি করনে ওয়ালা। আমার আল্লাহর আকারও নেই, নিরাকারও নেই। আল্লাহকে মহব্বত করবেন কি করে? যদি মাহবুবের চুল থাকতো তাহলে চুলে ছেড়ে মহব্বত দেখাতাম। মাহবুব যদি উজু করতো তাহলে একটু পানি বয়ে গিয়ে মাহবুব যদি জুতো পরতো তাহলে একটু জুতোটা পায়ে দিয়ে মহব্বতের এজাহার। কেউ যদি আমাকে মহব্বত করে ওই দূরে হচ্ছে মহব্বত, এজাহার করতে হবে তো। আল্লাহ পাককে আল্লাহ আকার নয়, নিরাকার নয়, আল্লাহর মহব্বতের আল্লাহ রাস্তা বলে দিয়েছে। তুমি নামাজ পড়ো, মহব্বত হবে কার? বলেন বলেন। রোজা রাখো, মহব্বত হবে কার? কুরআন তেলাওয়াত করো, মহব্বত হবে কার? কাবার দরওয়াজা জড়াও, কাবার গিলাফ জড়াও, কাবাকে জড়িয়ে চুমু খাও, মহব্বত হবে কার? হাজরে আসওয়াদে চুমা দিচ্ছ, মহব্বত হবে কার? ফকিরকে দান খায়রাত করছো, মহব্বত হচ্ছে কার? বস্ত্রহীনকে বস্ত্র দিচ্ছ, মহব্বত হচ্ছে কার? ক্ষুধার্তকে খেতে দিচ্ছ, মহব্বত হচ্ছে কার? যেমন সব জিনিস মহব্বত আল্লাহর, এগুলো আল্লাহর মহব্বতের রাস্তা। ওই রকম রাসূলুল্লাহ মহব্বতের রাস্তা আল্লাহর। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? সবচেয়ে বেশি কাকে মহব্বত করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে। নিজের জানের থেকে বেশি, নিজের মালের থেকে বেশি, নিজের পরিবারের থেকে বেশি, সমস্ত কিছুর থেকে বেশি রাসূলুল্লাহকে মহব্বত করতে। আপনি যদি নিজের বেটার থেকে হুজুর পাকের আওলাদ হাসান হুসাইনকে মহব্বত না বেশি করেন, আপনি মুমিন হতে পারবেন না। নিজের পরিবারের থেকে হুজুরের কুরাইশকে যদি বেশি মহব্বত না করেন, আপনি মুমিন হতে পারবেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন যে আমার দাদু আব্দুল মুত্তালিবের বংশের কোন আওলাদকে যদি কেউ ভালাই করে, যাকে ভালাই করলো সে যদি তার ভালাই রিটার্নে না করে দিতে পারে, আমি রাসূলুল্লাহ তার জন্য কিয়ামতে শাফায়াত করে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ। একটা লোক শুনলো যে আব্দুল মুত্তালিব হুজুরের বংশের লোক, এটা তাকে সাহায্য করলো। চাকা ফুটে গিয়েছিল, তার চাকার ধরে ঠেলে তুলে দিল। সে বিপদে পড়ে গিয়েছিল, তাকে বিপদ থেকে উদ্ধার করলো। তার জামা ছিল না, তাকে একটা জামা দিল। সে পানি পাইনি, তাকে একটু পানি দিল। হুজুর পাক বলছেন, যাকে সাহায্য করলো সে যদি রিটার্নে তাকে সাহায্য না করতে পারে, আমি রাসূলুল্লাহ কিয়ামতে যে কুরাইশ বংশের লোককে সাহায্য করলো, আমি রাসূলুল্লাহ তার সাহায্য করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই অত দেন আওয়াজ হচ্ছে। এই হাদিসটা হযরত উসমান গনি হুজুর থেকে বর্ণিত। আর এই হাদিসের ব্যাখ্যায় এসেছে, উলামায়ে হযরতরা বলেছেন, কি হলো? আমি বললাম পানি লাগবে, আমার কিছু লাগবে না। আমি আমার যেটা প্রয়োজন, আমি অত লজ্জা করি না, আমি সামনে চেয়ে এলাম, আমার পানি লাগবে, আমার চা এনে যাও, একটু গরম পানি এনে দেন, আমি যেটা লাগে বলবো, চিন্তা করুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? হুজুর পাকের পরিবার, আব্দুল মুত্তালিব হুজুরের পরিবারকে কেউ যদি সাহায্য করে, হুজুর পাক তার সাহায্য করবে। যদি সে দুনিয়ায় তাকে সাহায্য করে বরাবর করে নাই, মিটে গেল। যদি না করতে পারে, হুজুর পাক তাকে সাহায্য করবে। আমি ওটাই বলেছিলাম, একজন মুনাফিকের কথা ভুলে গেছেন নাকি আপনারা?
আব্দুল্লাহ ইবনে উবাই জগৎ বিখ্যাত মুনাফিক ছিল। হুজুর পাক একদিন বললেন, উনার চাচা জানের জামা ফেটে গিয়েছিল। হুজুর পাক বললেন, কে আছো আমার চাচাকে একটা জামা দেবে? সাহাবারা আছেন, কিন্তু হুজুরের চাচা জানের খুব শরীর বড় ছিল তো সবাই জামা হবে না। তখন ওই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকটা বলে যে, হুজুর আমি জামাটা দেবো, আমি জামা দেবো। হুজুর পাক তার জামাটাকে নিলেন, নিয়ে চাচাকে দিলেন। তাহলে কুরাইশ বংশের লোককে কি করলো? আব্দুল মুত্তালিব হুজুরের আওলাদকে ভালাই করলো, সাহায্য করলো না জামা দিয়ে। আব্দুল্লাহ ইবনে উবাই মরে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই মরে গেছে। এখন হুজুর পাক যদি রিটার্নে তাকে সাহায্য না দুনিয়ায় করে, কোথায় সাহায্য করতে হবে? কিয়ামতে। মুনাফিক আর কাফেরের কোনো সাহায্য হবে কিয়ামতে? হুজুর পাক সাফায়াত করবে তাদের জন্য? না। হুজুর পাক চাইলেন যে আমি কিয়ামতে কে সাফায়াত করব না। হুজুর পাক এই যে সুজা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বাড়িতে চলে গেল, মরে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বাড়িতে গিয়ে রাসূল পাক নিজের জামা খুলে আব্দুল্লাহ ইবনে উবাইকে পরিয়ে দিলেন। এই কথাটা সাহাবা গোটা দুনিয়ায় কথা আরম্ভ হয়ে গেল যে মুনাফিককে হুজুর কেন জামা দিল, মুনাফিককে কেন হুজুর জামা দিল, মুনাফিককে কেন হুজুর জামা দিল। হুজুর পাক বললেন, শোনো, আমার কোনো ইন্টেনশন নাই, অন্য কোনো চিন্তা ভাবনা নাই, আমি এজন্যই মুনাফিককে জামা দিয়েছি কারণ সে আমার চাচাকে জামা দিয়ে সাহায্য করেছিল, তাই দুনিয়াতে আমি তাকে জামা দিয়ে সাহায্য করে দিলাম, কিয়ামতে আর কোনো সাহায্য পাবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুনাফিক যদি কুরাইশকে সাহায্য করে, হুজুরের খানদানকে আপনারাও সাহায্য করলে আল্লাহ আপনাদেরও রহমত করবে। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে খুতবা দিতে দিতে হুজুর আবার বলতে আরম্ভ করলেন, সেই কওমের কি হবে, সেই কওমের লোকজনের কি হবে যারা এই বলে যে নবীর বেটা হলে মানে পার হয়ে যাবে। অনেক আছে না, নবীর বেটা বলে পার হয়ে গেল, আছে না নেই? আরে বলে না, বলে। এর উম্মত উম্মতিরা, হুজুর পাক বলছে, হয়তো কেউ একজন বলেছে, হুজুরের কানে খবরটা পৌঁছেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বলছেন, যারা বলে নবীর বংশ হলেই পার হয়ে যাবে, আহলে বাইত হওয়া মানে কি পার হয়ে যাবে, নবীর বংশ মানে কি পার হয়ে যাবে, হুজুর পাক বলছেন তাদের জন্য আমার আফসোস হয়। যারা এরকম কথাবার্তা বলে কিয়ামতে তাদের জন্য কে থাকবে জানি না, তাদের জন্য কে থাকবে জানি না। কিয়ামতে আমি রাসূলুল্লাহ আমার বংশের জন্য দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ, হুজুর সবাইকে সাফায়াত করবে, হুজুর সবাইকে সাফায়াত করবে। আমার সাথে বিয়াদবি করবেন না, সব এক মনে করবেন। কথা বলছি, শোনো না, কিছু মনে করেন, মাফ কর, কিছু মনে করেন, কথা কাটেন না, এটা কথা বলছি ইম্পর্টেন্ট কথা, শোনো না, এগুলো না শুনে তো কি করে হয়। কিয়ামতের ময়দানে যত বড়ই গুনাহগার হোক, আমার হুজুর চাইবে বান্দা আল্লাহ জান্নাতে চলে যায়। আচ্ছা ঠিক আছে, ধরেন একজন বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় আল্লাহর ওলি, হ্যাঁ তিনি বড় পীর, তিনার মাকাম আল্লাহ বড় করেছেন। ইমামে আযম আবু হানিফা, তিনি কি এরকম বলবেন আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ, কিছু মনে করেন না, আপনার বাপ হন, ভাই হন, এ তো দাড়ি চাচা, এখানে জান্নাতে যাবে, এ বলার ক্ষমতা আছে? কেউ বলবে না। ওলিরাও চাইবে যে জান্নাতি হয়ে যাক, জান্নাতি হয়ে যাক। আমার আল্লাহ নিজেই চাইবে আমার বান্দা জান্নাতে যাক, জান্নাতে যাক। এজন্য কিয়ামতের ময়দানে আমার আল্লাহ দোষ খুঁজে খুঁজে জাহান্নাম দেবে না, গুণ খুঁজে খুঁজে আল্লাহর জান্নাত দেবে। একবার জোরে বলেন। শুধু আব্দুর রহমান নাম হওয়ার জন্য আল্লাহ জান্নাত, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, আমলে কিচ্ছু নেই। হাদিস পাকের মধ্যে এসেছে শুধু নামটা আব্দুর রহমান, সারা জীবন বলেছে দয়াময়ের বান্দা, দয়াময়ের বান্দা, দয়াময়ের বান্দা। কিয়ামতে দাঁড়াবে শুধু গুনাহ গুনাহ গুনাহ। আমার আল্লাহ পাক বলবে তুমি তো শুধু গুনাহ করেছো, তবে তোকে কি করে আমি জাহান্নাম দেব? সারা জীবন বলেছে দয়াময়ের বান্দা, আর আমি তোর জন্য কি করে কাহার হতে পারি? যা, তোর নাম আব্দুর রহমান, দয়াময়ের বান্দা, তোর জন্য আমি আল্লাহ দয়াময়ী হলাম, জান্নাত দিয়ে দিলাম। একবার জোরে বলেন। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত সুপারিশ করে কোটি কোটি উম্মতকে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতের দরজা কত বড় হবে? এক চৌকাট থেকে আরেক চৌকাটে যেতে একটা দ্রুতগামী ঘোড়ায় চেপে 500 বছর কেউ যদি যায়, এত বড় জান্নাতের এক একটা দরজা হবে। আর হুজুর পাক বলছে যখন ঢুকবে জান্নাতে
একে অপরের কাঁধে কাঁধ লাগবে, মানে চাপ হয়ে জান্নাতে আল্লাহ ঢুকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এত লোক জান্নাতে যাবে। আর হুজুরের খানদান, হুজুরের খানদান, হুজুর শাফায়াত করবে না, সবাইকে করবে। হুজুর পাক বলছে যারা বলে তাদের জন্য আফসোস হয়, তাদের জন্য কে কিয়ামতে দাঁড়াবে? আমার খানদানের জন্য আমি রাসূলুল্লাহ কিয়ামতে থাকবো। একবার জোরে বলেন, আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ। হুজুর পাকের খানদান আহলে বায়াত আল্লাহ পাকের কাছে এত ইজ্জত লাভ, এত সম্মান লাভ, এত রুতবা লাভ, এত হাইসিয়াত লাভ। আমরা আমাদের কিমতি জিনিস সবচেয়ে সুরক্ষিত জায়গায় রাখি, সবচেয়ে মজবুত জায়গায় রাখি, সবচেয়ে ভালো জায়গায়, ভালো জিনিস ভালো জায়গায় রাখি। আল্লাহর কাছে আহলে বায়াত এত প্রিয়, আল্লাহ তিনার কাছে সবচেয়ে বড়, তিনার দিবা নিয়ামত আমাদের জন্য নামাজ। আল্লাহর নামাজের মধ্যে আহলে বায়াত ঢুকিয়ে দিয়েছে। জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ। যত লোক নামাজ পড়েন, দরুদ পড়েন নামাজে, কি বলেন? বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তারপরে ওয়ালা আলে মুহাম্মদ, নবীর উপরে দরুদ আর হুজুরের পরিবারের উপরে দরুদ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ থেকে কেউ বাদ দিতে পারবে? হুজুর পাকের খানদানের এত আল্লাহ ইজ্জত দিয়েছে। আল্লাহ আফজালুল ইবাদাতি সালাত, সবচেয়ে বড় ইবাদত নামাজ। সেই নামাজ যেটা ঈমানের পরেই নামাজের গুরুত্ব, সেই নামাজে আহলে বায়াতের জিকির। একবার জোরে বলেন, আর জোরে হবে না সুবহানাল্লাহ। পৃথিবীর সবাইকে সাদকা দেওয়া যাবে, কিন্তু রাসূলুল্লাহর খানদানকে সাদকা দেওয়া যাবে না। তাদের করে সাদকা দেওয়া যায় না, তাদের করে নজরানা দিতে হয়। নজরানা এটা হুজুর পাকের পরিবার, এটা আকা মাওলা রাসূলুল্লাহর পরিবার, এই হুজুর পাকের রাহমাতুল লিল আলামিনের পরিবার, তুলনা নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমাদের সকলকে হুজুর পাকের আহলে বায়াতকে মজবুত করে ধরে রাখতে হবে। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার শেষ কথা বলে এদের সব দাবি পূরণ হবে আস্তে আস্তে। শেষ কথা বলে হয়ে গেছে। আমি তো বুঝতে পারিনি আল্লাহ পাকের কুদরত, এই 12টা বেজে গেছে, মানে 1.5 ঘন্টা করে চলে গেল। কথা ঠিক না বেটি? আপনারা বুঝতে পেরেছেন কি জানি না, আমি বুঝতে পারি। হুজুর পাকে জিকির হচ্ছে তো আল্লাহ বলিয়ে দিল। এখন শেষ কথা, যে আহলে বায়াত আর কুরআন দিলের মধ্যে রাখলে ঈমান কেমন করে বাঁচবে। উদাহরণ দিই, একটা হচ্ছে গণতন্ত্র। এটা কি বলেন? আমাদের দেশে কি চলে? গণতন্ত্র। শরিয়াতে গণতন্ত্র চলে না। আরেকটা আছে কি? রাজতন্ত্র। শরিয়াতে রাজতন্ত্র চলে না। 3 নম্বর হচ্ছে খিলাফত তন্ত্র। শরিয়াত খিলাফতের কথা বলে। আল্লাহ পাকের খলিফা জমিনে আল্লাহ নিযুক্ত করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এখন গণতন্ত্র কাকে বলে? আর ইসলামে গণতন্ত্র কেন যাবে না, চলবে না কেন? গণতন্ত্র এমন একটা জিনিস, একটা মদখোরের যা ভোট, একটা মদখোরের যে দাম, আর প্রধানমন্ত্রীরও, দেশের প্রধানমন্ত্রী তার ভোট কটা? বলেন, আরে বলেন। রাষ্ট্রপতির ভোট কটা? আপনার গ্রামের সবচেয়ে বড় ইমামের ভোট কটা? আর মদখোরের ভোট কটা? গুন্ডার ভোট কটা? মাস্তানের ভোট কটা? একটা। তবে ভোটের জায়গায় একটা মদখোরেরও যা দাম, আর একটা নামাজি পরেশগার ওলিয়া উলিয়ারও সেই দাম। মাথায় ঢুকছে? বুঝতে পারছেন আপনারা? এখন গণতন্ত্র কেন চলে? ধরেন বাসে করে আপনারা 100 জন যাচ্ছেন। কতজন? 100 জন। দিঘায় যাচ্ছে কি কোনো জায়গায় যাচ্ছে, ঘুরতে যায় না? ওর মধ্যে ভালো মানুষ আছে, আবার খারাপ মানুষ আছে। ওর মধ্যে মদখোরও আছে, আবার মদ খায় না এমনও লোক আছে। এখন সামনে 2টো দোকান, একটা জুসের দোকান আর একটা মদের দোকান, একটা চায়ের দোকান, একটা মদের দোকান। বাসের কিছু লোক বলে, একজন বলে উঠলো, এই সামনে মদের দোকানে দাঁড়াবে, আরেকজন বলে না না জুসের দোকানে দাঁড়াবে। তাহলে মতবাদ আলাদা হয়ে গেল, দুটো আলাদা হলো। এখন মদ আর জুস, তখন একজন 3 নম্বর একজন বলল, আচ্ছা ভোট হোক। কি হবে? বাসে কি হচ্ছে? ভোট হচ্ছে। ভোট হোক, যেদিকে বেশি ভোট হবে আমরা সেখানে দাঁড়াবো। 70 জন মদখোর বাসে আছে, বাস কোথায় দাঁড়াবে? বলেন বলেন। এরা যতই চেষ্টা করুক, এরা যতই মেহনত করুক, যদি এইভাবে বিচার করা হয় জীবনে ভালো জায়গা দাঁড়ানো যাবে? প্রতিবারে
এজন্যই তো গুন্ডারা গুন্ডাকে বাঁচাই করছে, মদখোর মদখোরকে বাঁচাই করছে। মদখোর লোক নেতাও মদখোর, গুন্ডা লোক নেতাও গুন্ডা, আনপার নেতাও আনপার, লোক মূর্খ নেতাও মূর্খ। রাগ করছেন আপনারা? হলো যদি এটা রাজতন্ত্র হয়, রাজার বেটা রাজা আছে, কারো কথা চলবে না, কারো কথা। রাজা যদি বলে মদখোর মদখোর, যেখানে রাজা বলবে সেখানে যেতে হবে, কথা ঠিক না? এটাও চলে না। আর ওই পাশে যদি খিলাফত তন্ত্র হয়, 70 জন গুন্ডা মাস্তান এরা ভোট দিতেই পারবে না। 30 জনের মধ্যে থেকে বিচার করে যাকে খলিফা করবে, সে যা হুকুম দেবে সেটাকে সবাইকে মেনে নিতে হবে। মাথায় ঢুকছে? ইসলাম খলিফার কথা বলে। এখন আমাদের ঈমান বাঁচবে কি করে? আমাদের দিলে যদি কুরআন আর আহলে বাইত একসাথে থাকে, একসাথে থাকে। কুরআন বলছে খিলাফত তন্ত্রের কথা। এজিদ কিন্তু খিলাফত নয়, ও রাজতন্ত্র। বাপ আমিরে মুয়াবিয়া হুজুর ইন্তেকাল হওয়ার সাথে সাথে বাপের জায়গায় জোর জবরদস্তি করে বসে পড়লো, রাজা মরে গেলে ছেলে। এর যে বসাটা, এর যে রাজতন্ত্র, এই যে বসাটা, এর বসাটাই শরিয়াতের পক্ষে না বিপক্ষে? বলেন বলেন। শরিয়াতের বিরুদ্ধে। যখন শরিয়াতের বিরুদ্ধে এটা হলো, দ্বিতীয় নম্বর হুজুর হুসাইন হুজুর বাইদা নামক স্থানে ভাষণ দিয়েছিলেন যখন এজিদের সৈন্যের সামনে, তখন বলেছিলেন যে কেন আমি এসেছি, কারণ এজিদ আল্লাহর হারাম করা জিনিসগুলোকে হালাল করে ফেলেছে আর হালালকে হারাম করে ফেলেছে, এজন্য এসেছি। তার মানে এ আল্লাহ পাকের কুরআনের বিরুদ্ধে কথা বলছে, কুরআনের বিরুদ্ধে কথা বলছে। হুসাইন হুজুর সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে কারবালার ঘটনা সবাই জানেন, নিজের জানকে কুরবান করে দিলেন, কিন্তু মাথা নত করলেন না। 3 দিন খাওয়া বন্ধ, মাথা নত করেন। নিজের ছেলেকে কুরবান করেছে, মাথা নত করেন। মক্কা থেকে, মদিনা শরীফ থেকে হিজরত করে মক্কায় এসেছে, মাথা নত করেন। কারবালার ময়দানে গিয়েছে, মাথা নত করেন। 3 দিন পানি বন্ধ করে রেখেছে, মাথা নত করেন। দুধ পান করা বাচ্চা আলী আসগারকে শহীদ করেছে, মাথা নত করেন। ভাইয়ের ছেলে কাসেম বিন হাসানকে শহীদ করেছে, মাথা নত করেন। সব কুরবান করো, মাথা নত করেন। নিজের জান আল্লাহর রাস্তায় কুরবান করেছে, মাথা নত করেন। কে মাথা নত করেন? হুজুর পাক জানার ব্যাপারে বলেছে ইনারা হচ্ছে ঈমান বাঁচানোর রাস্তা, আহলে বাইত। এখন আমার দিলে যদি আহলে বাইত থাকে আর কুরআন থাকে, আর সামনেওয়ালা যদি আমাকে 1 কোটি টাকা অফার দিয়ে বলে সোরের গোশত হালাল করো, কত টাকা দিয়ে বলছে? 1 কোটি। আমি বললাম না। আমার বাপের গলায় যদি ছুরি চাইলে বলে হ্যাঁ সোরের গোশত হালাল লেখো, আমি কি বলবো? ভিতরে কি আছে? আহলে বাইত আর তিনাদের তাসাব্বুর মাথায় আছে যে আমার হুসাইন হুজুর সব কুরবান করেছে, মাথা নত করেন। হারামকে হালাল বলে না, হালালকে হারাম বলে না। সামনে এবার আমাদের পরীক্ষা এসেছে, আমাদের সামনে আলেম উলামাদের সামনে একজন এসে বলে তুমি এই গোশতটাকে, হারামটাকে এটা হালাল করে দাও। হালালটাকে গায়রুল্লাহর নামে জবাই হয়েছে, সোজাসুজি কথা, গায়রুল্লাহর নামে একটা ছাগল জবাই হয়েছে। আর মুলি সাহেবকে বললো তুই বলো এটাকে হালাল, আমি জবাই করেছি। তবে এটা হারামটাকে মুলি সাহেব কি বললো? হারাম। হালালকে হারাম, হারামকে হালাল বললে কি হবে? কাফের। কি হবে বলে? হালালকে, আপনারা বুঝতে পারছেন আমার কথা? কাফের। হারামকে হালাল করলে কাফের হবে। এখন সামনেওয়ালা যদি 1 কোটি টাকা দিয়ে বলে হারামটাকে হালাল করো, ভিতরে যদি আহলে বাইত আর কুরআন থাকে, বলে না। বাপের গলায় ছুরি ধরে বলে হালাল, হারামটাকে হালাল করো, বলবে না। ওই ছুরি যদি নিজের গলায় এসে পড়ে আর বলে হারামটাকে হালাল করো, সে কি বলবে? না। আজ যদি ভিতরে আহলে বাইত আর কুরআন না থাকে, ঈমান আছে, ঈমান আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, ঈমান আছে, কিন্তু আহলে বাইত আর কুরআন নেই। তার সামনে যদি বলে 50 কোটি টাকা তোমাকে দিচ্ছি, তুমি এই গোশতটাকে হালাল করে দাও, সঙ্গে সঙ্গে, আমি উদাহরণ দিচ্ছি একটা, সব সব জিনিস আপনারা ভাববেন, আমি একটা উদাহরণ দিলাম, এই হারামটাকে হালাল করে দাও, সে 50 কোটি দেখবে। যখনই 50 কোটি দেখবে তার ঈমান কি হয়ে যাবে? চলে যাবে। ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান চলে যাবে।
ইমান নষ্ট হয়ে গেল, ইমান চলে গেল। আর ভিতরে যদি কুরআন আহলে বায়াত থাকে 50 কোটি কেন সারা পৃথিবী যদি থাকে তওবা হিসাবে দেয়, বলে না আমি হক ছেড়ে দেব না। আর যখনই এরকম বলবে আমার আল্লাহ তার ঈমানকে দিলের মধ্যে বরকরার রাখবে, সে ঈমান নিয়েই কবরে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। অতএব খুব সাবধান। এখন সেবারে কি হয়েছে জানেন, এটা বলা কি হবে, বাচ্চারাও আছে তাও বলি। একটা ছেলে বিয়ে করেছে, একটা মেয়েকে বিয়ে করেছে। আল্লাহ পাকের হুকুম, মেয়েদের পেটের ভিতরে অনেক রকম সমস্যা, সিস ফিস ফেনো টেনো থাকে, আল্লাহ পাকের হুকুম বাচ্চা হয় না। এ বলছে, স্বামী বলছে যে মুলি সাহেব, একজন মুফতি মুলি সাহেব কথাটা শোনাচ্ছে, বলে ভাইজান দেখেন কি জমানা এসে গেছে। এ বলছে যে যত টাকা লাগে আপনাকে দেবো, এর বোনটাকেই বিয়ে করবে, মানে বইয়ের বোনকে বিয়ে করবে। বইয়ের বোন বিয়ে করা কি হারাম না হালাল? আল্লাহ পাক কি করেছে? স্ত্রী নিজের বোনটাকে বিয়ে করা কি করেছে আল্লাহ? স্ত্রী থাকতে একে তালাক দিয়ে বিয়ে করতে পারবে, কিন্তু এ আছে, একে বিয়ে করা যাবে? কথা ঢুকছে, বুঝতে পেরেছেন? এই রকম ধারা চলছে, তালাকের ফতোয়া বেশিরভাগ। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। বহু ঘটনা এরকম ঘটে, তালাক হয়ে গেছে, মুলি সাহেবকে 500, 1000, 2000, 3000, 5000, যার যেমন লোক সে সেরকম। কেউ 5000, কেউ 5 লাখে, কেউ 5 কোটিতে, কেউ 50 কোটি বিক্রি করছে। হুজুর পাক বলেছে, আমার আগে ইমাম সাহেব বলছিলেন না, আংরা রাখা সহজ হবে, পুড়ে যাওয়া লাল আংরা রাখা সহজ হবে, ঈমান রাখা কঠিন হবে। এই রকম ভাবে ছোট ছোট জিনিস মানুষ ঈমান নষ্ট করে ফেলছে। আর যদি দিলের মধ্যে কুরআন আহলে বায়াত মজবুত থাকে, অত সোজা নয় মুসলমান, লোক জান দিয়ে দেবে, তার ঈমান দিবে না। একবার জোরে বলে, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। তাই আপনাদের সকলকে বলে দিয়ে যায়, কুরআন আহলে বায়াতকে মজবুত করে ধরবেন, আহলে বায়াতকে আপনারা মজবুত করে। হুজুর পাক বলেছে, আমার আহলে বায়াত নূহ আলাইহিস সালামের নৌকার মতন। নূহ আলাইহিস সালামের নৌকায় যারাই ছিল আল্লাহর আযাব থেকে বেঁচে গেছে, আমার আহলে বায়াতের নৌকায় যারাই থাকবে আল্লাহর আযাব থেকে বেঁচে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ। অতএব সকলে কুরআন আহলে বায়াত, হুজুর পাক আমাদের যে ঈমান দিয়ে গেলেন, আলহামদুলিল্লাহ আমরা ঈমানওয়ালা হয়েছি। এই ঈমানটাকে বাঁচানোর জন্য কুরআন আহলে বায়াতকে ধরতে হবে। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে, হাবিব বলে দাও, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুবাদ্দাতা ফিল কুরবা। আমি ঈমান যে এনে দিয়েছি তার জন্য কিছু বদলা চাইনি, আমি চাই আমার আহলে বায়াতকে তোমরা মহব্বত করো, আমার পরিবারকে ভালোবাসো, আমার করিবকে ভালোবাসো। হ্যাঁ, ভালোবাসলে কি ঈমান বাঁচবে। হুজুর পাক রিটার্নে কিছু চাইলেন না, হুজুর আমাদের উপরে ঈমান যে দিয়ে যে ইহসান করলেন, ইহসানের উপরে ইহসান, বদলার উপরে বদলা, জাযার উপরে জাযা দিলেন। অতএব আপনারা সকলে কুরআন আহলে বায়াতের মহব্বত রাখবেন। শেষ কথা, একটা খারিজি একটা রাফেজি। খারিজিরা সাহাবাদের পক্ষ নিয়ে আহলে বায়াতকে গালাগালি করে, রাফেজি আহলে বায়াতের পক্ষ নিয়ে সাহাবাদের করে গালাগালি করে। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমাদের এক চোখের তারা সাহাবা আর এক চোখের তারা আহলে বায়াত। আমাদের দিলে আবু বকর, ওমর, উসমান গনি হুজুরের যেরকম মহব্বত আছে, আমাদের দিলে আলী হুজুরেরও মহব্বত আছে। আমরা এই চারজনকে একসাথে আমাদের দিলে রেখে দিয়েছি। হুজুর পাক বলেছেন, মুনাফিকের দিলে এই চারজন থাকে না। আমরা যদি মুনাফিক হই, চারজনকে একসাথে মহব্বত করতে পারবো না। আর যদি বলেন না চারজনকে আমরা মহব্বত করি, আবু বকর সিদ্দিককে মহব্বত করি, ওমরে ফারুককে মহব্বত করি, উসমান গনিকে মহব্বত করি, মাওলা আলীকে মহব্বত করি, খুশনসিব আপনারা, আপনাদের দিল মুনাফিকের নয়, আপনাদের মুমিনের দিল আল্লাহ দিয়েছে। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না? সাহাবাদের মহব্বত রাখবেন, আহলে বায়াতের মহব্বত রাখবেন। আর সাহাবা কান নুজুম, সাহাবারা তারার মতন। আগে কম্পাস ছিল না, তারা রাস্তা দেখাতো। হুজুর পাক বলেছে, আমার সাহাবারা রাস্তা দেখায়, জান্নাত পর্যন্ত যায়। সাহাবারা তারা, আহলে বায়াত নৌকা। আহলে বায়াতের নৌকায় চেপে সাহাবাদের দেখানো রাস্তায় আমরা চলবো, ইনশাআল্লাহ আমাদের ঘরে আল্লাহ পাক হামেশার জায়গায় শান্তি দান করবে, আমাদের ঈমান বাঁচবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসেন আমরা সকলে আকা মাওলানা রাসূলুল্লাহকে সালামের তওবা পৌঁছে দিই। ইয়া নবী সালাম। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आशियों की लाज वाले, या नबी
की राशवी तुम ही हो, हमसारास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो या नबी या रसूल सलाम সালাওয়াতুল্লাহ আলাইকা। এক বাচ্চাটাকে আমি এরকম করে দিতে বললাম, কিছু মনে করলেন আপনারা? এমন একটা নবীকে সালাম দিচ্ছি। ভাবছি আপনার বয়স কত? 60 বছর 62 বছর 60 বছর, হ্যাঁ 20 বছর ছেড়ে দিলাম। কত থাকে? 40 বছর। 40 বছরে কেউ যদি 40 বার হজ করে, 40 বছরে যদি 40 বছর নামাজ একটাও কাজা না করে, 40 বছরে যদি 40টা মাদ্রাসা করে, 40 বছরে যদি 40টা খানকা করে, 40 বছরে যদি 400টা মসজিদ করে, এ সওয়াব নয় এগুলো? এত সওয়াব যদি একটা দাড়ি পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, উল্টো দিকে 40 বছর নয়, 40 মাস নয়, 40 দিন নয়, 40 ঘন্টা নয়, 40 মিনিট নয়, 40 সেকেন্ড নয়, 1 সেকেন্ড নয়, তার থেকেও কম সময়ে কেউ যদি নবীর সাথে বিয়াদবি করে ফেলে, আল্লাহ পাকের কুরআন বলছে আনতাহাবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন, এক ঝটকায় তার জীবনের সব আমল বরবাদ করে দেব। সে বুঝতে পারবে না। কুরআনই বলছে সব আমল বরবাদ কাফেরদের হয়, নবীর সাথে বিয়াদবি করলে এক ঝটকায় সে কাফের হয়ে যাবে। তাই আমাদের আগে রাসূলুল্লাহর খেয়াল রাখতে হবে। হুজুর পাক আমাদের ঈমান, 40 বছরের ইবাদত আল্লাহ এক ঝটকায় শেষ করে দেবে নবীর সাথে যদি বিয়াদবি হয়। আর নবীর সাথে যদি বিয়াদবি না হয়, আমার আল্লাহ পাক আল্লাহ না করেন আমল যদি কমও হয়ে যায়, জাহান্নাম থেকে তুলেও জান্নাত দান করবে। জোরে হবে না সুবহানাল্লাহ? তাই যখন আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে খুব সাবধান। জুনায়েদের কথা, জুনায়েদের বাপের কথা, অমুক হুজুরের কথা, ইমামের কথা, মুয়াজ্জিনের কথা, মাওলানার কথা হচ্ছে হোক, যদি বিয়াদবি হয়, যদি মিথ্যে কথা, গুনাহ হবে, কাফের হবেন না। নবীর সাথে যদি বিয়াদবি হয়ে যায়, এক ঝটকায় আমার আল্লাহ সব আমল বরবাদ করে দেবে, তোমাকে কাফের করে দেবে। আল্লাহ মাফ। অতএব হুজুর পাকের ব্যাপারে খুব মহব্বত, খুব শান। হুজুর পাক আমাদের জান, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আজ তু ফেলে গৌসে আজম, আজ তু ফেলে গৌসে আজম, বাদশাহ अर्द आलम, सदकाए इमाम आजम, दूर हो सभी के रंजो गम, या नबी सलाम अलैका या रसूल सलावतुल्लाह अलैका।